আব্বু আমরা বিয়ে করে ফেলছি। ছেলে থেকে কিছু শিখেন, কত সাহস। বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছুই করতে পারলেন না, খালি ভেবেই গেল। বাস আমার জীবনের কালো রাশি আমি পার করে আসলাম। কিরকম একটা চরিত্রে কালো দাগ লেগে গেল যে থানায় মেয়ে রাত কাটায় আসছে। আমার তো আর বিয়ে হবে না। আপনার তো এমনিতেও বিয়ে হয় না। আমার তো সম্ভাবনা ছিল, প্রায় হয়েই যাচ্ছিল বিয়েটা। হ্যাঁ, কিন্তু এখন যখন মানুষজন জানবে যে আমার রেপুটেশন, আমার চরিত্র সবকিছু ঠিক থাকার পরেও আমি থানায় না, আমার আর বিয়ে হবে না। আচ্ছা দেখেন, আমি তো আপনাকে প্রমাণ দিলাম। হ্যাঁ, আমি জিসানকে নিজের ছেলের মতো করে আদর করলাম। একটা ভুল করে ফেলছি, যদিও অনেকবার সরি বললাম। আপনি তো আর কোনো কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিচ্ছি আপনাকে। মাফ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সময় দেন, আমি ভেবে দেখি, আমি জিসানের সাথে কথা বলে দিই। জিসান, হ্যাঁ, জিসানের সাথে কথা না বলে ডিসিশন নিব কিভাবে? জিসান তুই কাছে কাছ থেকে বের হচ্ছে। এই জিসান, চল। কি রে? তুই এখানে কি করিস? আব্বু আমরা বিয়ে করে ফেলছি। তুলি এখন থেকে তোমার বৌমা। তুমি সালাম করো। বেঁচে থাকো, মা বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? আব্বা আম্মাকে তো জানাই নাই, আমরা পালায় বিয়ে করে ফেলছি। কি? বাবা আমাকে না জানায় পালায় বিয়ে করছো? এই, তুই তো আমাকেও জানাস না কেন? কিভাবে জানাবো? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না। তাই বলে ফ্যামিলিকে জানাবি না? এটা খুব খারাপ কাজ করছিস। কোনো খারাপ কাজ করে নাই, খুবই ভালো কাজ করছে জিসান। ফ্যামিলিকে জানাবে এখন তারা বিয়ে করছে। ছেলে থেকে কিছু শিখেন, কত সাহস। বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছুই করতে পারলেন না, খালি ভেবেই গেল। বাস, আর একটা কথা বলতে হবে না। এই মালা দে, এখন আমি বিয়ে করবো। আসেন কাজে বসে যায় গিয়ে তারপর কবুল বলেন। এই সাক্ষী ডাকবে। হ্যালো দোস্ত, কত দূর গেছোস? জলদি কাজে অফিস আয়, আমার বাবু বিয়ে করবে, সাক্ষী লাগবে।